নামাজের যে শক্তির জায়গাটা, এটা আমরা অনেকেই অনুভব করি না। নামাজের যে একটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিশাল বড় পাওয়ারের জায়গা আছে, এটা আমরা অনেকে, এই জন্য ইমানের পর ইসলামের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো ৫ ওয়াক্ত নামাজ। ইমানের পর ৫ ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোন বিধান ইসলামে আর নেই। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারিমে সলাতুল খৌফ সম্পর্কিত একটা ধারণা দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে। আপনারা অনেকেই তেলাওয়াত করেন, অনেকে জানেন। যদি কেউ সম্মুখ সমরে লিপ্ত থাকে, মুখোমুখি যুদ্ধ যেটাকে বল, আগের যুগে যেটা হতো, সেই মুখোমুখি যুদ্ধে যদি কেউ রত থাকে, এমত অবস্থায় তার নামাজ পড়ার যখন সময় হবে, তখন তিনি কিভাবে নামাজ, যোদ্ধাদের, সৈনিকদের একটা দল তারা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করবে, আত্মরক্ষা করবে, আরেকটা দল একজন ইমামের অধীনে ১ রাকাত নামাজ, ১ রাকাত নামাজ পড়ে শেষ করার পর তারা চলে যাবে। ১ রাকাত নামাজ পড়ে তো নামাজ শেষ হয় না, ২ রাকাতের, মুসাফির অবস্থায় ২ রাকাত, সলাতুল খৌফ ২ রাকাত। এই ২ রাকাত অবস্থার যে নামাজ, সেটা ২ রাকাত নয়, বরং ১ রাকাত পড়ে তারা চলে যাবে। কেন? কারণ এটা রণাঙ্গন, এটা সাধারণ জায়গা নয়, এতগুলো মানুষের জীবনের ব্যাপার। সো তারা যে আবার রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হবে, এতক্ষণ যারা যুদ্ধে নিজেদের নিরাপত্তার চাদরে ঢাকার জন্য লড়ছিল, তারা আবার এসে ওই ইমাম যিনি আছেন তিনি ইমামতি করবেন, তার পেছনে ইমামের দ্বিতীয় রাকাতে তারা এসে জয়েন করবেন। তার মানে তাদের এরপর এরা আবার ১ রাকাত পড়ে আবার চলে যাবে। প্রথম যে গ্রুপটা ১ রাকাত পড়েছিল, তারা আবার ব্যাক করে দ্বিতীয় রাকাত পড়বে। এর মধ্যে ইমামের নামাজ শেষ হয়ে যাবে, তারা নিজেরা একা একা দ্বিতীয় রাকাত শেষ করবে। এরপরে তারা আবার যাওয়ার পরে দ্বিতীয় গ্রুপ এসে তাদের দ্বিতীয় রাকাত আদায় করবে। আপনি একটিবার ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই বিধানটা দিতে পারতেন যে যেহেতু জীবন রক্ষার প্রশ্ন, সো লড়াই করো, এখন নামাজ দরকার নাই, জীবন বাঁচলে তখন পড়ি। ইসলামের নামাজের ইম্পর্টেন্সি কোন লেভেলে হলে এইরকম পরিস্থিতি পর্যন্ত আপনাকে রাকাত ভাগ করে নামাজ পড়ার বিধানও দেয়া হয়েছে, এই বিধান ছিল। এটা নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে সাহায্য। আমরা অনেকেই হয়তো জেনে থাকবো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, কানা ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। নবীজি যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তেন, নামাজের দিকে ধাবিত হতেন। যখনই মনটা খারাপ থাকতো, পেরেশান হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল একটু আজান হাঁকো, একটু আজান হাঁকো। আজান হেঁকে নামাজের আয়োজন। নামাজে কি তৃপ্তি ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যখন রাতে নামাজে দাঁড়াতেন, তাহাজ্জুদে দাঁড়াতেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির সে নামাজের সুন্দর, তার সে নামাজের কোয়ালিটি আর বলো। তিনি যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন, মনে হতো তিনি বোধহয় আর রুকুতে যাবেন না। কত দীর্ঘ কেরাত হলে ১ রাকাতে সূরা বাকারা, লম্বা লম্বা সূরা শেষ করা যায়, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। নামাজে কতটা তৃপ্তি হলে এটা সম্ভব হয়। এরপর তিনি যখন রুকুতে যেতেন, এত দীর্ঘ সময় ধরে রুকু করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তার রুকু দেখে, সে রাতের নামাজের রুকু দেখে আমার মায়া হতো, তিনি কি আর মাথা উঁচু করবেন না? আবার যখন সেজদায় যেতেন, মনে হয় সেজদায় এই বুঝি তার শেষ সেজদা, আর মনে হয় মাথা উঠাবেন না। এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন, এত লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন, এবং নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় রুকুতে সেজদাতে অতিবাহিত করতেন সময়, যে তার পা মোবারক ফুলে যেত।